চাচ্ছিল আমার পুত্র সন্তান হবে, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, তুমি আমাকে কন্যা সন্তান দিলে, এখন আমি কন্যা সন্তান দিয়া কি করে বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবো? আল্লাহ বললেন ওই কন্যা সন্তান দিয়াই বাইতুল মুকাদ্দাসের খেদমত বা খাদেমগিরি করা যাবে, কোনো সমস্যা নেই। কারণ ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিককে, ছেলে মেয়ে না দেওয়ার মালিককে। আমার নাটোরে এমন ঘটনা ঘটেছে, আল্লাহ পাক একটা কন্যা সন্তান দিয়েছে, চিন্তা করলো এখন তো আমার একটা পুত্র সন্তানের দরকার, তাই পুত্র সন্তানের জন্য আবারও সন্তান নিয়েছে। আল্লাহ পাক তাকে আবারও কন্যা সন্তান দিয়েছে। চিন্তা করলো আমার একটা পুত্র সন্তানের দরকার, এই জন্য আবারও সন্তান নিয়েছে। আল্লাহ পাক তাকে আবারও কন্যা সন্তান দিয়েছেন। প্রথম কন্যার নাম রাখছে আয়না, দ্বিতীয় কন্যার নাম রাখছে ময়না, তৃতীয় কন্যার নাম রাখছে আরনা। তার ধারণা আল্লাহ বুঝি পুত্র সন্তান দিতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। তাই বাবার নামে মাজার পূজা করে, খাসি জবাই করে সিন্নি বিতরণ করে, আর বলে একটা পুত্র সন্তান দে রে বাবা, একটা পুত্র সন্তান দে রে বাবা, একটা পুত্র সন্তান দে। কামাই খাবার নিয়ত নাই রে, মরে গেলে মাটি দিবে কে? আছে না নাই? তোর না পুত্র সন্তান নাই, তাই বলে এলাকা বাড়ি সব কি মারা গেছে? একটা জুতার ফিতা যদি যেতে হয় আল্লাহর কাছে যেতে হবে, কারণ তুমি যার কাছে যাচ্ছ তার চাহিদা যিনি পূরণ করেছেন তিনি কে? আল্লাহ। আপনারা চিন্তা করবেন, যে কোনো মাজারের পাশে গিয়ে দেখবেন ফকিররা ভাঙ্গা প্লেট নিয়ে বসে আছে, ভাই 2 টাকা দেন, না খেয়ে আসি। বাবা যদি দিতেই পারে তাহলে পরে ওই ফকিরের ভাঙ্গা প্লেটে টাকা দিয়ে পরিপূর্ণ করে দিলেই তো ওই ফকিরের আর ভিক্ষা করা লাগে না। আবার ভালো করে বোঝেন, দান বাক্স রেখেছে মাজারে, সেখানে লিখে দিয়েছে আপনাদের দান মুক্ত হস্তে করুন। আরে বাবা যদি পরিপূর্ণ হয়, সে তো মৃত মানুষ, তার টাকা দরকার কি? আবার বাক্স তত বড়, তালা তার চেয়ে বড়। বাবা যদি সব দেখে তো মাজারে বাক্সের টাকাকে চুরি করবে, দেখতে পারে না? আসলে বাবার নামে মাজার করে এই কমিটি গাঁজা টেনে টাকাগুলি নষ্ট করবে, ঠিক না ঠিক? মুসলমানকে এর পরেও কি এই মাজার পূজারি বাজার পূজারি থেকে ফিরে আসার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, কোরআনের কথা যেই বলে, কোরআনের কথা যারাই বলবে তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু কোরআনের মাহফিলে এক বক্তা আর এক বক্তাকে কটূক্তি করে বলতেছে ওরে বাটপার, আর এক বক্তা বলতেছে ওরে সিটার, আর এক বক্তা আবার ওকে প্রতিবাদ জানাতে গিয়ে মঞ্চেই জুতো উঁচু করে বলতেছে। আমরা ওরে বাটপার এই কথাটা সমর্থন করি না, আর ওই বক্তাকে তিরস্কার জানাতে গিয়ে জুতো উত্তোলন করা এটা আমরা বরদাস্ত করি না। আমরা ঐক্যের পক্ষে, আমরা শান্তির লক্ষ্যে, আমরা মুক্তির পক্ষে, আমরা বিভ্রান্ত ছড়াতে চাই না। এদেশে আওয়ামী লীগের কোনো দোষ নাই, এদেশে সরকারের কোনো দোষ নাই, আমরা আলেমরাই ঠিক নাই। আলেমরা যত পিটন খাবে ঐক্য তত মজবুত হবে, আর আলেমের ঐক্য না হওয়া পর্যন্ত সাধারণ পাবলিক দিয়ে এদেশ ইসলাম কায়েম হওয়া সহজ নয়। দুঃখের কথা কি বলবো, এই যে মিজানুর রহমান আল আজহারী সাহেব, উনি যে একটা বক্তা, এটা সরকার জানতো না। আজহারী নামে একটা বক্তা আছে, সরকার চিনত না। আমি দেখেছি কুমিল্লাতে কয়েকটা মেয়ে মাজার পূজারী বেপরদায় দাঁড়িয়ে গেল, মাঝখানে একটা ব্যানার ঝুলিয়ে দিল, পিছনে হিজড়া মার্কা মাজার পূজারী, কয়েকটা পুরুষ মানুষ দাঁড়িয়ে গেল, ব্যানারে লেখা আছে মিজানুর রহমান আল আজহারীর ওয়াজ নিষিদ্ধ করা হোক। তারা সকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল ভাল বুঝিয়ে তাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। কথা ঠিক আছে না? সুতরাং কোরআনের হক কথা বলা থেকে জাতিকে যারা মাহরুম করেছে, কোরআনের হক কথা শোনা থেকে জাতিকে যারা বিরত রেখেছে, ওই মাজার পূজারী বাজার পূজারী এদের শরীরে যে রক্ত প্রবাহিত, এই রক্ত দূষিত রক্ত, এই রক্ত আবু জাহেলের রক্ত, এই রক্ত ওলীদ ইবনে মুগীরার রক্ত, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। 2 হাত তুলে বলে ঠিক না?